চিকেন কষা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে লাল করে নেব। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা। এটা আমার বাড়িতে বানানো। দারচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচের পরিমাণটা একটু বেশি, আর তার সাথে অল্প দারচিনি, অল্প লবঙ্গ এক জায়গায় শুকনো খোলাই তেলে আমি গ্রাইন্ড করে রেখেছি, সেটাই ব্যবহার করি রান্নায়। দেখো পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখানে আমার 4-5টা পেঁয়াজ আছে মাঝারি সাইজের। চিকেন আছে 1.5 কিলো। দেখো চিকেনটা এরকম সোনালি অবস্থা হবে, সেই সময় তোমরা চিকেনটা দিয়ে দেবে। পেঁয়াজটা দেখো পেঁয়াজটা লাল হয়ে এসছে, আরশোলা রং ধারণ করবে, তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। এর চাইতে বেশি কালো হয়ে গেলে পেঁয়াজটা কিন্তু তেতো হয়ে যাবে। নাড়াচাড়া করে নেবো। চিকেনটা ভাজা ভাজা একটু করে নেবো, কয়েকবার ভেজে নেব। চিকেনটা চড়া আঁচে কয়েকবার ভেজে নেব। 3-4 মিনিট ধরে আমি কিন্তু চিকেনটা শুধু তেলে ভেজে নেবো। এবার আমি দেবো নুন, কারণ নুনটা আবার ভেতরে ঢুকবে না। তোমরা পরিমাণ বুঝে নুন দেবে। নুনটা দিয়েও আবার দুবার ভেজে নেব। এবার দিলাম পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়েও আমি মিনিট 2-3 ভাজা ভাজা করে নেব। এই সময় আমি আঁচটা একবার কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে দই ফেটিয়ে নিয়েছি। এখানে 50 গ্রাম মতো আমার দই আছে। দইটা আমি দিয়ে দেব। দেখো দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কম আঁচে আঁচটা কমিয়ে কিন্তু মাখাবো, তা নাহলে লাম্পস কেটে যাবে। এইবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা ঝাল, কাশ্মীরি নয়, একটু ঝাল ঝালের জন্য। কাঁচা লঙ্কা আছে আমার, ঝাল নেই কাঁচা লঙ্কাগুলোতে, সেই জন্য 4টে কাঁচা লঙ্কা আছে। আর এটা লাল লঙ্কা দিয়েছি আমি 4 চামচের 1/2 চামচ। যে যেমন ঝাল খেতে চাও সেই বুঝে ঝাল দেবে। ঝাল একটু বেশি দিলে চিকেন ভালোই লাগে, কিন্তু আমার ছেলে খেতে চায় না, একটু কম দিলাম। ছেলের বাবা কেউই খেতে চায় না। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দেবো টমেটো, পেস্ট করে রেখেছি টমেটো। দই দিলে টমেটোর দরকার লাগে না, কিন্তু গ্রেভিটা বাড়াবার জন্য আমি কয়েকটা টমেটো, ছোট ছোট দেশি টমেটো পাকা, এটা গ্রাইন্ড করে দিয়ে দিলাম পেস্ট করে। আরও একটু গরম মশলার গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম। আমার মিনিট 15 হলো আমি কষাচ্ছি। 15 মিনিটেরও বেশি, 20 মিনিট। তারপর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, তবে খুব সামান্য জল দেবো, যেহেতু কষা করছি। একটু জল আবার বেশি না দিলেও হয় না, রুটির সাথে গ্রেভি গ্রেভি করে সবাই। খুব ঘন ঘন নাড়তে হবে, তলায় লেগে যাচ্ছে, সেটা ছাড়িয়ে দিতে হবে। এই সময় আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। তবে মিক্সিটা ধুয়েছি, একটু গরম জল করে রেখেছি, তাতেই ধুয়েছি।
দেবো আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু একটু বেশি করে দিলাম। এটাও তোমরা তোমাদের লঙ্কার ঝাল বুঝে দেবে। আমি তো খুব বেশি লাল লঙ্কা দিইনি। আর কালারের জন্য তোমরা ফুড কালার ব্যবহার করতে পারো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো আমার কষানো পুরো হয়ে এসছে। তোমরা চাইলে একটু ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার যেন চিকেনে ধনেপাতা খুব একটা ভালো লাগে না। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। একটু রেখে দিতে পারলে তরকারির ফ্লেভার বা কালার ভালো আসে, কিন্তু আমি ওনাকে দিয়ে দেব, সেই জন্য আমি এখন একটু তুলে নিচ্ছি। বাকিটা রাখা থাকবে, পরে আমরা লাঞ্চের সময় ব্যবহার করব। আমি আর বেশি কষাবো না, কারণ বেশি কষালে আবার কালচে কালো কালার এসে যাবে। তোমরা ঝোল খেতে চাইলে একটু গরম জল দিতে পারো, আর আমি তো কষা করেছি। এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি, আর এটা ওনার জন্য তুলে রাখলাম। রুটি, পরোটা, পোলাও, আজকে আমার পোলাও রয়েছে, পোলাওয়ের সাথেই খাবো। এটা আমি আমার জন্য নিয়ে নিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।